আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে, বলবীর বল উন্নতম বর্ষের সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সময়। শুধুমাত্র পরিমণি নয়, বরং সেই একইভাবে রাজপথে নেমেছেন সুপারস্টার শাকিব খান। অর্থাৎ রাজপথে থাকা তার একটা চিত্র প্রকাশ হবার পরেই ঠিক এমনই একটা আলোচনা দেখা যাচ্ছে গোটা সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে নিয়ে আলোচনার পাশাপাশি গর্জে উঠেছে সারা দেশের বাকি জনগণেরাও। কেননা তার মতো একজন সুপারস্টার সামনে থেকে লিড দিলে নিশ্চয়ই বাকিদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাওয়ার কথা। অর্থাৎ তিনি যে ব্যক্তিগত জীবনেও একজন সুপারস্টার, সেই প্রমাণ এই আন্দোলনের মধ্য দিয়েই হয়তোবা দিতে চলেছেন। তবে কবে কখন এই আন্দোলনে অংশ নিয়েছেন শাকিব খান, সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটা পার্সেন্টেজ কমিয়ে আনলেও নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াননি সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তিনি অর্থ দিয়ে ঠিকই সহায়তা করেছেন, কিন্তু পুলিশ বাহিনী থেকে কয়েক শতাধিক শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিলেও তার কোনো বিচার করতে রাজি নন প্রধানমন্ত্রী। আর তাই নিয়ম অনুযায়ী বিচার না পেয়ে সরকারকেই পদত্যাগ করার ফের আন্দোলনে নেমেছেন পুরো দেশের জনগণ। অন্যদিকে মুহূর্তে সাকিবের একটা স্থির চিত্র সারা ফেলে দিয়েছে গোটা দেশব্যাপী জনগণের মধ্যে। কেননা স্থির চিত্রে দেখা যায় এবার আর পেছনে নয়, বরং তিনি সামনে থেকে পুরো জনগণকে লিড দিয়ে আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি তার জীবনের মায়া না করে দেশের জন্য ঠিকই রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, মাঠে ঝাঁপিয়ে পড়া সাকিবের এই চিত্রটি ঠিক কতটুকু সত্য? একটু লক্ষ্য করলে দেখা যায় তুফান সিনেমার হল প্রদর্শনের জন্য বেশ কিছুদিন আগে থেকেই দুবাইয়ের মাটিতে রয়েছেন কিং খান, যার কিছু ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। অর্থাৎ সত্যিকার অর্থে সাকিব যদি দুবাই থাকে, তাহলে দুবাই থেকে কিভাবে বাংলাদেশের আন্দোলনে উপস্থিত হওয়া সম্ভব? এটা ঠিক যে স্ট্যাটাসের মাধ্যমে শিক্ষার্থীদের পক্ষ নিয়ে পুলিশের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধেই প্রতিবাদমূলক মন্তব্য করেছিলেন তিনি, কিন্তু রাজপথে অংশ নেওয়ার এই চিত্রটি সম্পূর্ণই একটা গুজব মাত্র।